আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল টেক এ ব্রেকে। বিভিন্ন টেকনোলজি বিষয়ক খবর নিয়ে আমরা প্রতিনিয়ত হাজির হব আমাদের এই চ্যানেলে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পোস্ট করার প্রতিটি ভিডিও সাথে সাথে দেখতে বেল বাটনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের প্রথম নিউজ আইফোন নিয়ে। আপনারা সবাই জানেন খুব শীঘ্রই আইফোন 14 লঞ্চ হতে যাচ্ছে। অ্যাপেল প্রতি বছর তাদের নতুন মডেলের ফোন নিয়ে আমাদের সামনে হাজির হয়। আমরা আশা করছি এই বছর সেপ্টেম্বরে 14 লঞ্চ হবে। অ্যাপেল তাদের নতুন 14 মডেলের নচ ছোট করেছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, নচটা কি? নচ হচ্ছে ক্যামেরা এবং ইয়ারফোনের কাট আউট পার্ট। ফোনের যে অংশে ক্যামেরা এবং ইয়ারফোন আইফোনের আগে এই অংশটুকুতে কখনো ডিসপ্লে দেখা যায়নি, কিন্তু এইবার প্রথম আইফোন কালো পার্টটুকুতে ডিসপ্লে অ্যাড করেছে এবং নচ পার্টটুকু ছোট করেছে। 2022-এর মার্চে অ্যাপেল শুধু আইফোন এসি 2022 এবং 13-এর গ্রিন কালার লঞ্চ করেছে। আইফোন নিয়ে কথা বলার পর গুগল পিক্সেল নিয়ে কথা না বললে আসলেই হয় না। সো আমাদের এবারের নিউজ গুগল পিক্সেল নিয়ে। গুগল পিক্সেল 7 লিক থেকে ধরে নেওয়া যায় এবার পিক্সেল 7-এ গুগল তাদের ক্যামেরা সেন্সর বড় করেছে। এছাড়াও গুগল তাদের নিজস্ব প্রসেসর, যেটা টেনসর নামে পরিচিত, সেটি সেকেন্ড জেনারেশন গুগল পিক্সেল 7-এ ব্যবহার করবে। মেশিন লার্নিং অথবা যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলি, তার জন্য টেনসর সেকেন্ড জেনারেশন প্রসেসর অনেক পাওয়ারফুল, যার কাজ আমরা গুগল পিক্সেলের ম্যাজিক ইরেজারের মতো অ্যাপ্লিকেশন বা আরও অনেক অ্যাপ্লিকেশনে দেখতে পাই। আপনারা যারা পিক্সেল 6 ব্যবহার করেছেন তারা অনেকেই জানেন পিক্সেল 6-এ অনেক সফটওয়্যার বাগস ছিল, যার কারণে আমি পার্সোনালি পিক্সেল 6 স্কিপ করি এবং পিক্সেল 7-এর অপেক্ষায় আছি। যদিও গুগল এখনও পিক্সেল 6-এর বাগস ফিক্সিংয়ের কাজ করছে, লিক থেকে আশা করা যায় খুব সম্ভবত গুগল তাদের নতুন ভেরিয়েন্টস পিক্সেল 7 এবং 7 প্রো এর প্রাইস তাদের আগের ভেরিয়েন্ট 6 এবং 6 প্রো এর কাছাকাছি রাখতে পারে। আমাদের পরবর্তী নিউজ অ্যান্ড্রয়েড 13-এর আপডেট নিয়ে। গুগল ইতিমধ্যে অ্যান্ড্রয়েড 13-এর ডেভেলপার প্রিভিউ রিলিজ করেছে, যেখানে এখন অনেক ডিভাইসে ভার্সন 12-এর আপডেট রিলিজ হয়নি। আপনারা চাইলে আপনাদের পিক্সেল 6-এ 13-এর ডেভেলপার প্রিভিউ ব্যবহার করতে পারেন, যদিও আমি আপনাদের ব্যবহার করার জন্য একদমই রিকমেন্ড করব না, কারণ এটি টোটালি আনস্টেবল একটি ভার্সন। এটি শুধুমাত্র আসলে ডেভেলপাররা তাদের অ্যাপ অপটিমাইজ করতে ব্যবহার করে। এরপর আপনারা যদি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, যা দেখে আপনারা ট্রাই করতে পারেন। তবে ডেভেলপার ভার্সন ব্যবহার করতে গিয়ে ডিভাইসের যে কোনো ধরনের ক্ষতি সাধন হতে পারে, তাই আপনারা এটি থেকে খুবই সাবধান। আমাদের এখনের নিউজ নেটফ্লিক্স নিয়ে। আপনারা অনেকেই নেটফ্লিক্স ব্যবহার করেন, যেখানে সর্বোচ্চ 4 জন ইউজার একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। কিন্তু নেটফ্লিক্সের কোনো বিধিনিষেধ না থাকায় আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করি, যেখানে একটি অ্যাকাউন্ট একসাথে অনেক ইউজার ব্যবহার করতে পারেন। কিন্তু নেটফ্লিক্সের এই বিধিনিষেধের যে শিথিলতা, এটা হয়তো আর সামনে আর থাকছে না। নেটফ্লিক্সের এই ব্যবহারের উপর চার্জ বসানোর একটা সম্ভাবনা এখন তৈরি হয়েছে। লিক থেকে বোঝা যায় খুব শীঘ্রই নেটফ্লিক্স ইউজার অ্যাকাউন্টে ইউজার লিমিট করে দিতে পারে এবং পরবর্তী এক্সট্রা ইউজার অ্যাকাউন্টের জন্য চার্জ দিতে হতে পারে। দেখা যাক কী হয়। নতুন আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে লেটেস্ট এবং হটেস্ট কোন নিউজ নিয়ে আসব। সে পর্যন্ত বিদায়, আলবিদা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন অ্যান্ড রিমেম্বার টু টেক এ ব্রেক। লাইফে একদম কোনো স্ট্রেস নেবেন না।